তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে এই জীবনে যে কটা দিন পাবো তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে কাটবে প্রহর তোমার সাথে কাটবে প্রহর। হ্যালো সবাইকে, ব্লগ উইথ মান্তুতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমাদের ঘুরতে আসার দ্বিতীয় দিন। সকালে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। আজকে যাব মথুরার দিকের কিছু মন্দির দর্শন করতে। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। সবাই ওদিকে রেডি হয়ে গেছে, এখন শুধু সবাই খাওয়া দাওয়া করবে, তারপর আমরা সবাই বেরোবো। এখন একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালের খাওয়া দাওয়া আমাদের হোটেল থেকে করেই বেরিয়ে গিয়েছিলাম বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে। এই বৃন্দাবন মথুরার দিকের রাস্তার ধারে ধারে দেয়ালগুলোতে খুব সুন্দর সুন্দর রাধাকৃষ্ণের পটচিত্র আঁকা ছিল, যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমরা গোটা দিনটা ঘোরার জন্য একটা অটো রিক্সা নিয়েছিলাম। তিনিই আমাদের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরিয়েছেন। ওনারা ভাড়া একটু বেশি চাইতে পারেন, কিন্তু তোমরা বার্গেনিং করে কম সম করে নেবে। আমাদের গাড়ি ভাড়া ওই ১৫০০ টাকার মতো পড়েছিল। এই মাত্র আমরা গাড়ি থেকে নামলাম। এখন এসেছি আমরা বারসানাতে। বৃন্দাবন থেকে ১-১.৫ ঘন্টার রাস্তা গাড়ি ধরে একটা গাড়িতেই চলে আসা যাবে। বারসানাতে এলাম। বারসানাতে এখন শ্রী রাধার বাড়িতে ঢুকবো। তো চলো তোমাদেরকে দেখাই সেগুলো। বারসানাতে রাধারানীর বাড়ির রাস্তার দুপাশে বিভিন্ন খাবার দাবার, বাচ্চাদের খেলনা, ঠাকুরের সমস্ত বই, গোপাল এবং তার সাজগোজের নানান জিনিসের দোকান ছিল। পুজো দেওয়ার কিছু সরঞ্জাম কিনে ১০০টা সিঁড়ি পার করে তারপর রাধারানীর মন্দিরে এখন প্রবেশ করছি। তোমরা চাইলে বাইকে করেও আসতে পারো। এখানে বাইক রেন্টে নিয়ে যায়, অন্য রাস্তা দিয়ে হয়তো নিয়ে যাবে। সিঁড়ি পার করতে হবে না তোমাদের কষ্ট করে, রেন্টে নিয়ে যেতে পারো। আমরা সিঁড়ি পার করে এলাম, মানে আমরা চাই কষ্ট করেই ঠাকুরের দেখা নিতে, তাই জন্য সিঁড়ি পার করেই এলাম। এখন ঢুকছি রাধারানীর মন্দিরে। মন্দির প্রাঙ্গণটা ছিল অনেকটা বড়, বেশ অনেকখানি জায়গা জুড়ে মন্দিরটা স্থাপিত। এখানে সবসময়ই হয়তো ভিড় লেগেই থাকে। আমরা যখন গিয়েছিলাম তখনও ভীষণই ভিড় ছিল। পুরো মন্দিরটা ছিল ভীষণই সুন্দর, মুগ্ধতাতে পরিপূর্ণ। এত ভিড় ছিল, তবুও যেন মনে অনেক শান্তি লাগছিল। মন্দিরের ছাদের ওপর থেকে যেন পুরো মথুরা শহরটাকে দেখা যাচ্ছিল। আমরা মন্দির থেকে বেরিয়ে সবাই একটু ফুচকা খেয়েছিলাম। বৃন্দাবন মথুরার দিকে সবকিছুই ভেজ, তাই ফুচকাও ভেজই ছিল। মাঝখানে ১ ঘন্টা এমনি কেটে গেছে সেটাও বলবো না, হেলোস্টাইল কেটে গেছে বলতে হবে। আমাদের ফ্যামিলির ২ জন হারিয়ে গিয়েছিল, জেঠু আর মেসো। একজনের কাছে ফোন ছিল, কিন্তু তার ফোন আবার সুইচ অফ হয়ে গিয়েছিল। তাই জন্য ওনাদেরকে খুঁজতে খুঁজতে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো পার হয়ে গেছে। তারপর আমরা অনেকক্ষণ হয়ে গেছে জন্য এখানে ২টো থেকে ৪টা অবধি মন্দির বন্ধ থাকে, তাই জন্য এখন আমরা এলাম লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপর আবার আমরা বেরোবো। লাঞ্চ করতে এসেছি আমরা এই হোটেলটায়, বংশীওয়ালা ফ্যামিলি রেস্টুরেন্ট, ফুললি ভেজ অ্যান্ড এসি রেস্টুরেন্ট।
এখানে সবার লাঞ্চ চলে এসছে, সবাই লাঞ্চ করতে শুরু করে দিয়েছে। এখানে লাঞ্চে ছিল ভাত, এখানে মূলো আছে, এখানে আছে একটা ডাল, চানার তরকারি আর একটা আলুর তরকারি। যেহেতু এখানে সব ভেজ, তাই সব ভেজই পাওয়া যায়। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে আমাদের গাড়ি করেই একবারে চলে এসেছি নন্দগাঁওতে। প্রায় ধরো তোমাদের 10 মিনিটের রাস্তা। ওই মথুরার আমাদের যেখানে গেছিলাম আমরা রাধারানীর বাড়ির থেকে ওই 15-20 মিনিটের রাস্তা। আমরা যেখানে খেতে গেছিলাম সেখান থেকে 10 মিনিটের রাস্তা। ওখান থেকে গাড়ি করে আমরা এখন নন্দগাঁও এলাম। নন্দগাঁওয়ের মন্দিরে এখন আমরা যাচ্ছি। সামনে সবাই এগিয়ে গেছে। এইখানে দেখো একটা রাধা কৃষ্ণের মন্দির আছে, যাওয়া যাক চলো। নন্দগাঁওতেও প্রায় অনেকগুলো সিঁড়ি পার করে অনেকটা উঁচু একটা রাস্তা দিয়ে এসে তারপর আমরা মন্দিরের দিকে পৌঁছলাম। এই হলো মন্দির নন্দগাঁও। ভীষণ সুন্দর প্রতিটা মন্দির। মন্দিরের ভেতরটা বিভিন্ন ধরনের ফুল পাতার ডিজাইনে কাজ করা ছিল। এই মন্দিরের জায়গাটাও যথারীতি বেশ অনেকটা জুড়েই। মথুরা বৃন্দাবনে এত বানর যে ফোনে ঠিক করে ভিডিওই করা যাচ্ছিল না, কারণ ওরা ফোন আর চশমা দেখলেই কেড়ে নেয়। এরপর চলে এসেছিলাম শ্রী গোবর্ধন মন্দিরে। এখানেই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত কোণে আঙুলে তুলেছিলেন। এই মন্দিরটা আগের মন্দিরগুলোর থেকে বেশ অনেকটাই ছোট, আর এখানে ভিডিওটা অনেক রিস্ক নিয়ে করেছি। সামনে অনেকেই ছিল, আর ফটো বা ভিডিও কিছুই অ্যালাউ ছিল না এখানে। এখন ওই 6টার মতো বাজে। এখন আমরা এসেছি শ্রীকৃষ্ণের জন্মস্থানে। এখানে নাকি ফোন অ্যালাউ নেই, তাই ফোন জমা রেখে যেতে হবে। তাই জন্য তোমাদেরকে এখানকার কোনো ভিডিও আমি দিতে পারবো না। আমি তোমাদেরকে এখানে যা দেখবো সেটা মুখে বলতে পারবো, কিন্তু কোনো ভিডিও দিতে পারবো না, যেহেতু এখানে ফোন অ্যালাউ নেই সেই জন্য। এখানেও চারোধারে শ্রীকৃষ্ণের সাজগোজের, ঠাকুরের সব বইয়ের, দই, মিষ্টি, ঘি এসবের অনেক দোকান ছিল। আমরা শ্রীকৃষ্ণের জন্মভূমিতে চলে এসেছি। এটা হলো শ্রীকৃষ্ণের জন্মভূমিতে ঢোকার 3 নম্বর গেট। এখন 7টা মতো বাজে। আমাদের মোটামুটি ওই 1 ঘন্টার মতো লেগেছে। 6টায় ঢুকেছি, 7টায় বেরোলাম এই শ্রীকৃষ্ণের জন্মস্থান থেকে। ভেতরটা তোমাদের কি বলবো, অসম্ভব সুন্দর। ভেতরটা কি নেই ভেতরটাতে, গেলে পরে মনটা একদম শান্তিতে ভরে যাবে। কৃষ্ণ ঠাকুরের নানান রকম কাণ্ড কারখানা, দুষ্টুমি, তারপর তার দ্বারা সকলে কত উপকৃত হয়েছে, সেসব সব কিছু একটা মানে কি বলবো, একটা গুহা টাইপের আছে, ওখানে টিকিট কেটে ঢুকতে হয়, ওখানে আছে। খুব সুন্দর, আর মন্দিরগুলোও অসাধারণ। কৃষ্ণ ঠাকুর যেখানে জন্ম হয়েছিল, যেই মানে জায়গাটার ওপরে জন্ম হয়েছিল, সেই জায়গাটাও আছে, মানে মেনলি ওইখানেই পুজোটা হয়। খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে, মনটা ভরে গেছে একদম। আসতেই মন চাইছিল না ওখান থেকে, তবুও কিছু করার নেই, বেরোতেই হবে। তোমরা যারা যারা আসবে অবশ্যই কিন্তু কৃষ্ণ ঠাকুরের এই জন্মস্থানে এসো, খুবই সুন্দর। যাই হোক, এখন হোটেলের পথে রওনা দিচ্ছি। এখন তো 7টা বেজে গেছে, এখন হোটেলের দিকে যাচ্ছি। হয়তো এখন আর কোথাও নাও যাওয়া হতে পারে। তো চলো এবার যাই। এখানে সন্ধ্যের দিক থেকে বেশ একটু শীত করছিল। গাড়ির হাওয়াতে ঠান্ডাটা আরো বেশিই লাগছিল। ভেবেছিলাম বাকে বিহারী মন্দির যাব, তাই জন্য বেরিয়েছিলাম, কিন্তু মন্দিরে যাওয়ার পর দেখি মারাত্মক ভিড়। এখন বাজে 8:15, মন্দির খোলা থাকে 8:30 অবধি।
15 মিনিটের মধ্যে কিচ্ছু দেখা যাবে না, মানে লাইন পার করে যে ভেতরে ঢুকবো সেটাও হবে না। তো তাই জন্য আজকে মন্দিরটা দেখা হলো না, হয়তো কালকে সকালে দেখতে যেতে পারি। তাই জন্য এখন একবারে ডাইরেক্ট বিকেলের টিফিন করতে এলাম। একটু মিষ্টির দোকানে এসেছি, কিছু খেয়ে তারপর যাব। এখানে সবাই একদম হালকা খাবার নিয়েছিলাম, কারণ একটু পরেই আমরা ডিনার করে নেব তাই। মিষ্টির দোকান থেকে বেরিয়ে আমরা একটু এখানকার লোকাল মার্কেটটা ঘুরে দেখছিলাম। এখানের বেশিরভাগ দোকানগুলোতেই গোপালের সব প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। রাত বাড়ছিল, তাই আমরাও আস্তে আস্তে হোটেলের দিকে চলে এসেছি। এই আমাদের হোটেল, নাম শ্রী গোবিন্দ ভবন। মার্কেট থেকে বেরিয়ে এইমাত্র হোটেলে এলাম। হোটেলের নামটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, শ্রী গোবিন্দ ভবন। মার্কেটে গিয়েছিলাম ঠিকই, কিন্তু কিচ্ছু কেনা হয়নি, শুধু ঘনর জন্য একটা খেলনাই কেনা হয়েছে, ব্যাস, আর কোনো কিছুই কেনা হয়নি। আর দেখি দুদিন, কালকে একটা সময় আছে, কালকের দিনটা দেখি যদি কিছু কেনা যায় কিনবো। আজকে তো সারাদিন গেলাম এদিক সেদিক করে, অনেক খাটাখাটনি হলো। এখন ফ্রেশ হয়ে তারপর কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ আজকে অনেকটাই ধকল গেছে, অনেক টায়ার্ড আছি। ও হ্যাঁ, আরেকটা কথা যেটা, সেটা হলো আমি যখন নন্দগ্রামে গেছিলাম আমরা সবাই, তো তখন আসার পথে ওখানকারই কিছু দোকান ছিল, ওখান থেকে এই একটা রিং পছন্দ হয়েছিল, এই রিংটা কিনেছি। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, খাওয়া দাওয়া করে তারপর শোবো। খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন শুতে চলে এসেছি। খাওয়া দাওয়ার ক্লিপটা নেওয়া হয়নি। রাতে ছিল রুটি, তড়কা আর পোলাও ছিল, ভেজ পোলাও মিক্স করা সব সবজি দিয়ে। তো এই রাতের খাওয়া দাওয়া ছিল, খেয়ে দিয়ে এখন শুতে চলে এসেছি। কালকে সকালে আবার সকাল সকাল উঠে বেরোতে হবে। তো আজকের মতো তাহলে রাখছি, এখানেই ব্লগটা তাহলে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। বাই বাই।